হচ্ছে বিষয় দেখা যাক কেমন রান্না করে। ফার্স্ট টাইম রান্না করছে। কি তুই পুরোটা রান্না করতিস নাকি ওরা বলে বলে দিচ্ছে? তোরা বলে বলে দিচ্ছিস? মানে বলে বলে এই আলু ভাজাটাও তুমি করেছো? বাহ, আলু ভাজাটা ভালো হয়েছে। মানে একটু খারাপ রাস্তা, এই জল জমে যাচ্ছে, জল জমা শুরু। আর এই একটু বৃষ্টি হলেই জল ফল জমে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 11টা। আর এই যে দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্ট করছি। এই বিস্কিট আর একটু চানাচুর আছে, তো ব্রেকফাস্ট করে নেব। আজকের আমার শিফট আছে 12টা থেকে 9টা অবধি। তো এখন 11টা বাজে। আমি কিছুক্ষণ আপডেট হয়ে থাকবো, কারণ আমার ছুটি ছিল গত দুদিন। তো দুদিনে যে সমস্ত কাজ হয়েছিল সে সম্বন্ধে আমার কোনো আপডেট নেই। তো আমি একটু আপডেট নিয়ে নেব। আর মানে আপডেট নিয়ে নেবো মানে মেলগুলো পড়ে নেব। তো যাই জন্য 11টার সময় ল্যাপটপ খুলে নেব ব্রেকফাস্ট করতে করতে। হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। এখন 4:30 বাজে আর আমি আজকের হাফ ডে করলাম 4:30 অবধি। তো এই সবে লগ আউট করলাম। এই দেখো ল্যাপটপ সবে লগ আউট করেছি। এখনও স্নান ফান কিছু হয়নি। তো চলো স্নান করে আসি। বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওরা হাওয়া হচ্ছে। তো যদিও শরীরটা এখন একটু বেটার লাগছে, বাট হাফ ডে যেহেতু অ্যাপ্লাই করে দিয়েছি তাই শরীরটা নিয়ে নিয়েছি। তো চলো স্নান করে আসি, এখন ঠাকুর পুজো দেওয়া হয়নি। হ্যালো গাইস, তো এখন 6টা বেজে এই 40 মিনিটের মতো বাজে, 42 বাজে। আর আমি অফিস বেরোবো, ড্রেস আপ করে নিয়েছি। আর যাতে 7:30 দিয়ে চলে আসি। আর শুনেছি আজকে জেঠু চিকেন আনবে, তো চিকেন রান্না করতে হবে আমাকে। তো এই যে পুরোনো মোবাইল ছিল, পুরোনো মোবাইল থেকে আমি সমস্ত ডেটা মোটামুটি অর্ধেক ডেটার মতো নিউ মোবাইলে ট্রান্সফার করে নিয়েছি। এখনো অনেক কিছু ডেটা ট্রান্সফার করা বাকি, ওগুলো করব ধীরে ধীরে। আজকের মধ্যে করে নিতে হবে। এই হোয়াটসঅ্যাপের একটা ব্যাকআপ গুলো আমি জিমেলে আপলোড করে নিচ্ছি। তো তারপরে ওখান থেকে আমি আবার ফেস করবো এই মোবাইল, জিমেল লগ ইন করা আছে। তো চলো এখন অফিস যাই, যাতে 7:30-র মধ্যে চলে এসে আবার চিকেন ফিকেন রান্না করতে হবে। দেরি হয়ে যাবে, জানলা ফাল্লা লাগিয়ে দিই। যদি রাত্রে আবার বৃষ্টি আসে, মানে ফেরার পথে আবার যদি বৃষ্টি আসে, তাহলে আবার যদি বিছানা ফিছানা ভিজে যাবে। চলো অফিসে যাই। হ্যালো গাইস, তো এই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি, এখন রাস্তায় হাঁটছি। রুম থেকে চলে এসেছি। আর এই যে ছাতা নিয়ে এসেছি সাথে, কারণ মেঘ ডাকছিল। তো যখন রুম থেকে বেরোই তখন ছাতা নিইনি, আর তারপরে মেঘ ডাকতে শুরু করলো তাই ছাতা নিলাম। এই যখন রাস্তা দিয়ে যাচ্ছি নতুন পুকুরের দিকে, তো এই দেখো মেঘ ডাকছে। বৃষ্টি এই যে 10 টাকার মুড়ি কিনে নিলাম, এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে। চলো খেতে খেতে অফিসের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে কারিগরি ভবন। কারিগরি ভবন এরকম দুপাশে এবং দোকান ফোকান অনেক বসেছে, সবজি দোকান। চলো হেঁটে হেঁটে অফিসের দিকে যাওয়া যাক। তো অটো থেকে নামতেই গেট 1-এ সবে নেমেছি আর জোরে জোরে বৃষ্টি শুরু। নর্মাল সিম্পল বৃষ্টি নয়, প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছিল। ওই যে গেট 1-এ আমাদের অফিসের বাইরে, গেট 1-এর বাইরে এরকম অনেকগুলো দোকান একটা সেট করা আছে। তো এই সেটের নিচে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বৃষ্টি নয়, এগুলো হচ্ছে জলের ছিটে পড়ছিল। আর ওখানে চা নিয়ে নিয়েছিলাম এতক্ষণ বসে থাকবো বলে, তাই চা খেয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ সেটের ভিতরেও জল ফল চলে এসে চেয়ার টেবিল, দেখতে পাচ্ছ ভেতরে পুরো একদম বন্যার মতো জল পড়ে যাচ্ছে। কি বলবো, লোকজন অসহায়ের মতো এখানে দাঁড়িয়ে পড়েছে। ছাতা ফাতা ছিল সবার কাছে, কিন্তু ছাতা ফাতাও এই বৃষ্টিতে কোনো কাজে লাগবে না। পুরো যে যেখানে বসেছিল সেখানে আটকে গেছে। অফিসের থেকে যারা ব্রেক নিয়ে বাইরে এসেছিলো তারা সবাই আটকে গেছে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা চা, আর ছাতা ছিল তবুও কিছু করার ছিল না। চা খাচ্ছিলাম আর বসে বসে বৃষ্টি দেখছিলাম। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি আটকে পড়েছিলাম। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। দোকানগুলো বেশিরভাগ গেট 1-এর বাইরে বেশিরভাগ দোকান এরকম বন্ধ। আর শুধু বৃষ্টি না, তার সাথে হাওয়াও চলছিল প্রচুর, বজ্রপাতও প্রচুর চলছিল একসাথে একদম। হ্যালো গাইস, এই 8টার মতো বাজে আর আমি ঢুকে গেছি অফিসে। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে থামা কমেনি। তো এই দেখছো আছো অফিসের ভিউ। আর এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে জল ফল জমে গেছে। তো চলো অফিসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে আসি। দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি হয়ে এখন
জল ফল জমে গেছে। গেছি আমি নতুন পুকুর বাসটাও, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখনো, মানে বৃষ্টি এখনো কমেনি। আর খুবই এই দেখতে পাচ্ছ বৃষ্টি এখনো হচ্ছে, আর এদিকে লাইট ফাইট নিভে গেছে, এই দেখতে পাচ্ছ। এবার দেখি এই রাস্তায়, এই যে আমাদের রুমে যাওয়ার রাস্তায় কতটা জল জমেছে। রাস্তাটা তো খুবই বাজে, তো দেখতে হবে যে কতটা জল জমে গেছে, যাওয়া যাবে কিনা। প্যান্ট ফ্যান্ট এরকম করে গুড়িয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। 8:30 বাজে, রান্না বান্নার কি অবস্থা ভগবান জানে। আর প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে প্রচুর। এই দেখো জল ফল জমে গেছে, আর ওইদিকে দেখি জল ফলের কি অবস্থা। এই তো খারাপ রাস্তা, এই জল জমে গেছে, জল জমা শুরু। আর এই একটু বৃষ্টি হলেই জল ফল জমে যাবে। এই রাস্তাটা অনেক দিন দিয়ে খারাপ। এই যখন এই রাস্তাটা করতে ওখানে একটা পোস্টার লাগিয়েছে, বলছে 33 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু এখনো রাস্তার কিছুই হয়নি সেরকম। দুধারে শুধু ইট ফেলেছে, আর রাস্তা তৈরির আগেই তোমার ওই পোস্টার লাগিয়ে দিয়েছে যে রাস্তা হবে। ভোট এসে গেছে বলে রাস্তার অবস্থা দেখো, বাজে রাস্তা। চলো রুমের দিকে যাওয়া যাক। তো বিশ্বজিৎ রান্না করছে, এসে দেখছি না দিমনি। আলু ভাজাটাও তুমি করেছো? বাহ, আলু ভাজাটা ভালো হয়েছে, মানে একদম কড়া কড়া করে ভাজা হয়েছে। ধনে পাতা, দেখি দেখি কেমন রান্না হয়েছে। কতক্ষণ ধরে করছে? স্মেলটা তো খুব ভালো বেরোচ্ছে। তো বিশ্বজিতের কদিন পরে বিয়ে, দেখা যাক বিশ্বজিৎ কেমন রান্না করছে। বাহ, এটা একটু কমিয়ে দাও, নাহলে লেগে যাবে কড়াই। ভালো রান্না হচ্ছে বিশ্বজিৎ, দেখা যাক কেমন রান্না করে। ফার্স্ট টাইম রান্না করছে। কি তুই পুরোটা রান্না করতিস নাকি ওরা বলে বলে দিচ্ছে? তোরা বলে বলে দিচ্ছিস? মানে বলে বলে দিচ্ছিস তো? বিশ্বজিৎ বিয়ে থেকে রান্না করতে? বিয়ে করবে বুঝো ব্যাপারটা, মানে এ জিনিসপত্র কেটেছে বিশ্বজিৎ? হ্যাঁ, কাটাকাটির ব্যাপার আমি কেটেছি, জিজ্ঞেস করো। পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, জিজ্ঞেস করো। হাসতিছে ও। আর ও তোরা বলে বলে দিচ্ছিস না ও রান্না করতিস? ও ম্যারিনেট করেছে, মাংসটা ম্যারিনেট করেছে আমরা করে। ঠিক আছে, বউ ম্যারিনেট করলে তুই রান্না করবে, ঠিক আছে বুঝতে পারছি। সাবাস সাবাস। দেখা যাক তুমি কেমন রান্না করো। টমেটো দিয়েছো আজকে? টমেটো দেয়নি। আরে আজকে চাইতে পারতো তো, আগের বছর দেখ। ব্যবহার করা হয় না। তাহলে কি শুধু পেঁয়াজ আদা রসুন? হ্যালো গাইস, তো ফার্স্ট টাইম বিশ্বজিৎ রান্না করছে টোটাল। দেখা যাক বিশ্বজিৎ কেমন রান্না করে। হ্যাঁ, এটা কি, এটা কিসের জন্য? এই জলটা দেবে কেন? এটা এটা ঠান্ডা জল না গরম জল? গরম জল করে দেবে। গরম জল করে দিলে কারেন্ট চলে এসছে। দোকানে কেন, 4খানা লাইট জ্বালিয়ে দাও। একটু নাড়াও, নাড়লে লেগে যাবে তো। দিয়েছে, তিতো হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে। আরে তুমি অনেকক্ষণ দিয়ে নাড়াওনি? নাড়াওনি? আস্তে আস্তে নাড়াও, কিছু হবে না। বাবা, মনে হচ্ছে তিতো হয়ে যাবে। আরে একটু খুলে খুলে নাড়াতে হবে তো। তো এই যে বিশ্বজিৎ রান্না করে নিয়ে চলে এসছে, দেখি বিশ্বজিৎ। ওয়াও, দেখতে তো হেভি লাগছে। ঝোলটা একটু কম হয়ে গেছে মনে হয়। বিশ্বজিৎ নিজের রান্না নিজে নিচ্ছে, টেস্ট করে বলবে কেমন হয়েছে। এই তো এই তো তরকারিও আছে এদিকে, এদিকে কিছু তরকারিও আছে। পোস্ত নাকি এর? দেখা যাক। মার ঘুরে উঠে দিনের চা মুঝে খা। শুরু কর। থালাটা বাড়া সৌভিক। এক বাটি মতো ভাত দরকার ছিল। হ্যাঁ, বিশ্বজিৎ ফিডব্যাক দিচ্ছে, হেভি হয়েছে। ভালো হয়েছে, এক বাটি বেশি না, কারণ ভরে গেলে পারি। কি ঝাল হয়েছে নাকি? ভালো হয়নি, মানে বসে গেছিলাম একটু। তুমি একটু পরে এনো না, একটু এখন খাওয়া শুরু করছি, পরে লাগবে। পরে লাগবে, এখনও তো খাওয়া শুরু করি। এই কেমন হয়েছে ফিডব্যাক দাও। ভালো। টেস্ট কর, টেস্ট কর সৌভিক, টেস্ট কর। বাবা কি গরম।
ও তরকারিটা ভাগ করে দিই হ্যালো গাইস, তো ডিনার হয়ে গেছে আর ডিনারের পরে বিশ্বজিৎ বলল কিছু অর্ডার দেওয়ার, কিছু অর্ডার দিলাম সুইগি ইনস্টামার্টে দিলাম। 199 টাকার উপর অর্ডার দিলে একটা আইসক্রিম ফ্রিতে পাচ্ছিলাম, ওই জন্য দিয়ে দিয়েছি। একটা আইটেম 1 টাকায় পাচ্ছিলাম, আমি আইসক্রিম নিয়েছি। তো ম্যাগি দিলাম, ব্রিটানিয়া বিস্কিট দিলাম, আর আইসক্রিমটা তো 1 টাকায় দিল। হাইড অ্যান্ড সিক বিস্কিট নিলাম, একটা ব্রেড নিলাম, থামস আপ নিলাম। তো 15 মিনিট মতো টাইম দেখাচ্ছে, 15 মিনিটের মতো টাইমে চলে আসবে। লেটস গো। বিষয়তে শুধু ম্যাগি আর থামস আপ, বাকি আমার দেখা যাক কতক্ষণে আসে। 10:30 বাজতে যায়। গাইস, তো ওই সুইগি ইনস্টামেটের অর্ডার চলে এসেছে, আসতে অনেকটা দেরি করলো। এই যে বিশ্বজিৎ কী করছে এটা? কি করতে হবে এটা? চান্স টু উইন ফোনপে ক্যাশব্যাক আপ টু 100 অ্যান্ড ম্যাচ টিকিট। কী করতে হবে? এই থামস আপের একটা কিউআর কোড থামস আপের গায়ে ছিল, এতে দেওয়া আছে যে ফোনপে থেকে কী দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে বলছে। হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি না, লটারি টাইপের নাকি? কি জানি কি দেখি। দ্য ক্যাম্পেইন ওয়াজ কাম টু এন্ড, থ্যাঙ্কস ফর জয়েনিং দ্য। ও, শেষ হয়ে গেছে ক্যাম্পেনিংটা। তো এই যে থামস আপ অর্ডার দিয়েছিলাম, আর এটা আমার ব্রেড, হাইড অ্যান্ড সিক বিস্কিট, এইটা 3টে আইসক্রিম, আরেকটা তোমার কি একটা অর্ডার দিয়েছিলাম না, ম্যাগি, এটা বিশ্বজিতের ম্যাগি ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। ওকে গাইস, গুড নাইট, লাভ ইউ অল, বাই। কড়া, একদম কড়া।